পৃথিবীর দুই সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি একই সমুদ্র অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। চারপাশে অস্বাভাবিক নীরবতা। স্যাটেলাইট ইঙ্গিত দিচ্ছে কিছু একটা বড় ঘটতে পারে। প্রশ্ন একটাই, এটা কি শক্তি প্রদর্শন নাকি সম্ভাব্য সংঘাতের শুরু? গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর মধ্যপ্রাচ্যের দিকে। বিশেষ করে পারস্য উপসাগর এখন উত্তেজনার কেন্দ্র। প্রথমে জানা যায়, যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর এই অঞ্চলে অবস্থান নিয়েছে। এটি নতুন কিছু নয়, বহু বছর ধরে তারা এখানে উপস্থিত। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন দেখা যায় চীনের একটি এয়ারক্রাফট ক্যারিয়ারও একই অঞ্চলের দিকে এগিয়ে আসছে। দুটি বড় শক্তি একই সময়ে একই এলাকায়। একটি এয়ারক্রাফট ক্যারিয়ার মানে শুধু একটি জাহাজ নয়, এটি একটি ভাসমান সামরিক ঘাঁটি। এখানে থাকে যুদ্ধবিমান, হেলিকপ্টার, নজরদারি প্রযুক্তি এবং উন্নত অস্ত্র ব্যবস্থা। এর সঙ্গে থাকে ডেস্ট্রয়ার, ক্রুজার এবং সাবমেরিন। সব মিলিয়ে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বিশাল সামরিক শক্তি তৈরি করে। যখন দুটি এমন শক্তিটি কাছাকাছি আসে তখন ঝুঁকি বেড়ে যায়, কারণ যুদ্ধ সব সময় পরিকল্পনা করে শুরু হয় না। কখনো একটি ভুল সংকেত বা ভুল সিদ্ধান্ত থেকেও বড় সংঘাত তৈরি হতে পারে। চীনের জন্য এই অঞ্চল গুরুত্বপূর্ণ। তারা মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই এলাকায় তাদের উপস্থিতি বজায় রেখেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে ইরান, কারণ এই অঞ্চল তাদের কাছেই। ইরান ভিন্ন ধরনের সামরিক কৌশল ব্যবহার করে। তারা ছোট দ্রুতগতির নৌযান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ওপর নির্ভর করে। এই কৌশলকে অসমমিতিক যুদ্ধনীতি বলা হয়। পারস্য উপসাগরের একটি সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। যদি এই পথে কোনো সমস্যা হয় তাহলে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। এই কারণে সব দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কেউ সংঘাত চায় না, কিন্তু